আমি ডক্টর কনিষ্ক সরকার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমি আপনাদের সাথে দেখুন, আমি তো মোটামুটি 10 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি এই ক্যান্সার লাইনে। পেশেন্ট পার্টিদের একটা ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে একটা মেন্টালিটি হয় কি, একটা প্রশ্ন আসে যে আমি চিকিৎসাটা কোথায় করাবো। আমি কি আমার শহরে করাবো, কি আমি আমার স্টেটে করাবো, নাকি বাইরে করাবো। দেখুন এটা একটা সত্যি, এটা একটা ইমোশনের ব্যাপার। এটা ক্যান্সারের মতো একটা মারণ রোগ হয়েছে কারো, তখন মানুষের মনে হয় যে না, এটা হয়তো অমুক হাসপাতালে গেলে ভালো হবে, কি এটা হয়তো অমুক স্টেটে আমরা চলে যাই, ওখানে ক্যান্সারের ভালো চিকিৎসা পাওয়া যাবে। এখানে কিন্তু আমি বলবো, আমি নিজে 10 বছর প্র্যাকটিস করে, যে না, দিস ইজ টোটালি রং। এটা ভুল ধারণা। আমাদের স্টেট, আমাদের শহর পশ্চিমবঙ্গ, কলকাতা, এখানে অনেক ভালো ভালো হাসপাতাল আছে, অনেক ভালো ভালো ডাক্তার আছে। ক্যান্সার চিকিৎসার জন্যে অন্য স্টেটে যেতে হবে এরকম কিন্তু কোনো কারণ নেই। এখানে যেমন ভালো প্রাইভেট হসপিটাল আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল আছে, স্টেট গভর্নমেন্টেরও হসপিটাল আছে, আবার কিছু ট্রাস্টি হসপিটালও আছে যেখানে হয়তো প্রাইভেট হসপিটালের চেয়ে অনেকটা কম খরচে চিকিৎসাটা হয়ে যায়। তাহলে এই কারণটা কি, যেই কারণে আমি বলছি যে আপনারা বাইরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমি কিন্তু সেম জিনিসটা আমি বলবো, আমার যদি কোনো বাংলাদেশি বন্ধু বান্ধবরা এই ভিডিওটা দেখেন, আমি হয়তো তাদের জন্যও এই সেম কথা বলবো। দেখুন, বাংলাদেশে আমার যা ধারণা আর আমার যে আইডিয়া আছে, আমারও কিছু বন্ধু বান্ধবরা আছে, ওখানেও খুব ভালো হাসপাতাল আছে, খুব ভালো ডক্টরস আছে। আপনাদের কিন্তু সব সময় এত কষ্ট করে এসে ইন্ডিয়াতে চিকিৎসা নিতেই হবে, তার কিন্তু কোনো কারণ নেই। আমি কারণগুলো আমি আপনাদের একটু গুছিয়ে বলি কেন এটা ডিফিকাল্ট। দেখুন, ক্যান্সারের না ডায়াগনোসিস হতে অনেকগুলো টেস্ট করতে হয়, যেগুলো অনেক সময় বড় হাসপাতালে অনেক ডেট পেতে হয়। মানে ধরে নিন, আপনি একটা খুব বড় হাসপাতালে গেলেন, সেখানে আপনি একটা সিটি স্ক্যান করতে চাইলেন, সেই সিটি স্ক্যানের ডেটটা বললো ঠিক আছে, আপনাকে আমি 7 দিন পরে ডেট দিচ্ছি। হয়তো বায়োপসিটার জন্য বললো আবার আরও 7 দিনের ডেট দিচ্ছি। তাহলে এইটা কি হলো, মানে আপনাকে প্রায় 1 মাস থেকে 1.5 মাস একটা অন্য জায়গায় থাকতে হচ্ছে। পেশেন্টকে, তার বাড়ির লোককে ওখানে একটা বাড়ি ভাড়া করে বিদেশে বিভুঁইয়ে থাকতে হচ্ছে। অনেকটা কিন্তু খরচ আছে, হয়তো দেখা গেল যতটা না পরীক্ষা নিরীক্ষার খরচ, তার চেয়ে হয়তো বেশি খরচ হয়ে গেল থাকা খাওয়াতে, তাই তো? আচ্ছা, এবার আসছি ডায়াগনোসিস হওয়ার পরে। দেখুন, ডায়াগনোসিস হওয়ার পরেও না এরকম আছে যে ক্যান্সার যেটা চিকিৎসা, অনেক সময় না এটা সময় সাপেক্ষ আর খরচ সাপেক্ষ। ঠিক আছে, অনেক হাসপাতাল আছে যেগুলো কলকাতার বাইরে অন্য স্টেটে, সেখানে তো নিশ্চয়ই অনেক কম খরচেও চিকিৎসা হয়। কিন্তু এই যে পেশেন্টের সাথে যেই ভদ্রলোক কি ভদ্রমহিলা যিনি অ্যাটেন্ডার আমরা বলি, তাদের কিন্তু মাথায় রাখতে হবে, তারা যেখানে কাজ করেন, চাকরি করেন, সেইটা 1 মাস হোক 1.5 মাস হোক, সেইটাকে ছেড়ে ওনাদের ওখানে থাকতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে, দেখুন, যখন ক্যান্সার চিকিৎসা হয় অনেক সময় কেমোথেরাপি হয়, যেগুলো 21 দিন অন্তর অন্তর হয়, কি 7 দিন অন্তর অন্তর হয়, কি রেডিওথেরাপি অনেক সময় হয় টানা 6 থেকে 7 সপ্তাহ চিকিৎসা। এটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয় যে কেউ এত দিন ধরে বাইরে থাকে। হ্যাঁ, নিজের পরিবারের কারোর ক্যান্সার হলে সেটা হয়তো নিশ্চয়ই অনেকে চেষ্টা করেন, কিন্তু আলটিমেটলি এই সেম চিকিৎসা কিন্তু কলকাতাতেও আছে, খুব ভালো আছে, খুব ভালো সেন্টার আছে, অত্যাধুনিক মেশিন আছে, বড় বড় হসপিটাল আছে। এটার জন্য যে আপনাদের বাইরে যেতেই হবে সেরকম কিন্তু কোনো কারণ নেই। তারপর আরেকটা আমি বলি যে ক্যান্সারের এই চিকিৎসাতে যখন শুরু হয় তখন অনেক সময় খুব সাইড এফেক্টস হয়। হয়তো দেখা গেল ব্লাড লাগবে, 3-4 বোতল ব্লাড লাগবে, কি ধরেন দেখা গেল যে পেশেন্টের না খুব সেবা যত্ন করতে হবে। এবার আপনি একটা কথা ভাবুন যে আপনি আপনার হোম টাউনে আছেন, সেখানে হয়তো আপনার 4 থেকে 5 ইউনিট ব্লাড দরকার,
আপনি কিন্তু তক্ষুনি আপনার লোকাল ক্লাব কি বন্ধু বান্ধব এখান থেকে আপনি হয়তো একটা ব্লাডের কার্ড জোগাড় করে নিলেন, একদিনের মধ্যে ব্লাডের ব্যবস্থা হয়ে গেল। কিন্তু সেটা কিন্তু অন্য শহরে কিন্তু সেটা খুব একটা সহজ নয়। সেকেন্ড হচ্ছে, এই যে দেখুন ক্যান্সার চিকিৎসাতে অনেক সময় চিকিৎসাটা খুব গরম হয়, কি বলতে পারি যে এই চিকিৎসার অনেক সাইড এফেক্টস থাকে। তো সেই সাইড এফেক্টস ধরে নিন কারোর হচ্ছে, তখন না ওই সময়টা ধরে নিন আপনি বাড়িতে আছেন, নিজের বাড়িতে নিজের কমফর্টে আছেন, কিছু দরকার হলো দোকান থেকে একটা জিনিস কিনে এলেন কি একটা ওষুধ কিনে নিয়ে এলেন, এটা কিন্তু সবসময় বাইরে কিন্তু খুব একটা ইজি নয় এটা, তাই না? তো এইগুলো না কিছু কারণ যেগুলো আমি, আর থার্ড আমি যেটা আগেও আমি বলেছিলাম যে অনেক সময় না দেখা যায় যে যতটা না চিকিৎসার খরচা হচ্ছে, থাকা খাওয়ার খরচা অনেক। কারণ সত্যি কথা তো আমাদের পশ্চিমবঙ্গে এখনও একটা ধরে নিন একটা খাওয়ার একটা মিল কি একটা ধরে নিন একটা লজের একদিনের ভাড়া, এগুলো তো বাইরের তুলনায় অনেকটা কম, তাই না? তো দেখুন এটা আমার পার্সোনাল ভিউজ, মানে প্লিজ আপনারা কেউ কিছু মানে এরকম মানে মনে করবেন না যে আমি বলতে চাইছি যে না আমাদের স্টেট কি আমাদের শহরের চিকিৎসা ভালো আর বাইরের এটা খারাপ, আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে সেম চিকিৎসাটা যেটা আমাদের স্টেটে হতে পারে সেটার জন্য আমরা কেন কষ্ট করে বাইরে যাব, তাই না? একটু ভাববেন তো বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ, নমস্কার।